এই যে হাসেম ভাই, আপনি কি শুনছেন? কাল রাইতে আবার নাকি পুরান মোবারক চাচার ঘর থেকে আওয়াজ আইছিল। শুনছি, কিন্তু ওই ঘর তো গত 3 বছর হইল বন্ধ। মোবারক চাচা মারা যাবার পর কেউ আর ঢুকে নাই। তয় কারা ওই ঘরে কথা কয় রাইতে? আমি নিজের কানে শুনছি ভাই, যেন কেউ কয়, বাঁচাও বাঁচাও। আমি বলতেছি, ওই ঘরে কিছু একটা আছে, জিন বা ভূত। চলেন আজকে রাইতে আমরা 3 জন ওই ঘরের পাশে থাকি, যা হবার দেখা যাক। আমি মরেতে চাই না, আমি বাঁচতে চাই। শোনেন শোনেন, আবার ওই আওয়াজটা। আমি মরেতে চাই না, আমি বাঁচতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ঘরে কিছু একটা আটকা পড়া। চলো ঘরটা তালা ভাঙি, দরজা খুলি, দেখি ভিতরে কি আছে, দেখা যাক। আমি সাহেরা, মোবারক চাচার ছোট মেয়েটা। সবাই ভাবছে আমি মরছি, কিন্তু বাবার মৃত্যুর পর আমার ভাই আমায় এখানে লুকায় রাখছে, জমিপত্র নিতে চায়। হায় আল্লাহ, এই রকম অন্যায় 3 বছর থেকে আপনাকে কেউ খোঁজে নাই? আমারে কেউ খোঁজে নাই, ভাই তো ঘোষণা দিছে আমি আত্মহত্যা করছি। এইটাই তো গ্রাম, সত্য একদিন না একদিন বাইর হয়ই। আর সেই পুরান ঘরের আওয়াজ, এটা কারো আত্মার চিৎকার না, একটা নির্যাতিত মেয়ের সাহসী প্রাণ ভিক্ষা ছিল। আমি ভাবি নাই আমি বাঁচুম, কিন্তু আপনারা নাহিলে আমি কবেই মরতাম। এই ঘর আমি আবার নতুন করে বানাবো, সব মেয়ের জন্য যাদের কণ্ঠরুদ্ধ হয়েছে। এই ঘর আর আধার না থাকবো, এখন থেকে এই ঘর আলোর ঘর নামে পরিচিত হইব। আলো আর আধার একসাথে বাস করতে পারে না, যেখানে সাহস থাকে সেখানেই সত্য জিতে যায়। বন্ধুরা, এই গল্পটিতে 50টি লাইক চাই, দিবা তো? আর হ্যাঁ, তোমার বয়স ও নাম কি এবং তোমরা কি ধরনের গল্প চাও কমেন্ট করে জানাও।